যাতায়াতের কারণে বহুত কষ্ট করছে মানুষে। রাস্তা ইটসলিং হয়, আমরা অনেক আরামে যাইতাম বা মুফেক লাগতো না। আমরা কুশিয়ারা নদীর তীর ঘেঁষা বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাতল এলাকার সড়কটি বছরের পর বছর অবহেলায় পড়েছিল। বর্ষা মৌসুমে কাদা পানিতে ডুবে থাকা এই পথ যেন এলাকাবাসীর জন্য স্থায়ী ভোগান্তির নাম। মানুষের যাতায়াতের কারণে বহুত কষ্ট করছে মানুষে, কারণে পানি ডুবাইয়ান ঢুকি। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো সরকারি বরাদ্দ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন স্থানীয়রা। অনেক চেয়ারম্যান হল, ইউনিয়ন চেয়ারম্যান হোক আর উপজেলা চেয়ারম্যান হোক আর যারা এমপি সংসদে গেছেন নাহিদ মিয়ারও আমরা বারবার অনুরোধ করছি, সবাই আমরা আশপাশ দিয়ে আমরা এই রাস্তাটা করিয়ে দিই। আমরা বহু দিন থেকে আমরা কষ্ট করতে আসছি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচিত হবার আগেই গ্রামীণ এই জনপদের মানুষের দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন সিলেট ৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। দাবি রাখছিলাম যে আমাদের এই রাস্তাটি কিছু সংস্কার কাজ করে দেওয়ার জন্য, ইটসলিং করে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাদের দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং আজ তার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণ জনপদের আঁকাবাঁকা এই পথটিকে চলাচলযোগ্য করতে ইট সোলিংয়ের জন্য জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম প্রদান করেছেন কয়েক ট্রাক ইট ও বালু। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি শুধু কথা দিচ্ছেন না, কাজ করছেন মাঠে নেমে। গ্রামীণ সড়ক সংস্কার সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যক্তিগত অর্থায়নে সাহায্য করছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে এক নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করছে। শম্পা ইসলাম নীলা, জি ভয়েস 24।